আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটি হচ্ছে ফটোশপের একটি কাজ। তো ফটোশপ নিয়ে ইতিমধ্যে আমার অনেকগুলো ভিডিও রয়েছে এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা দেখব যে এই যে একটা সিগনেচারের কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এই যে এখানে দেখুন, এই যে ছবিটা, এই যে সিগনেচারটা, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি এখানে এসে আমি এটা এখানে সেট করেছি। এই যে দেখতে অনেক সময় ডিজিটাল সিগনেচার হিসাবে এটা আপনি ব্যবহার করতে পারেন। তো আপনি ইচ্ছা করলে এটা বড় ছোটও করতে পারেন। তো এই কাজটা কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টা আমি দেখাবো। তো ভিউয়ার্স, যারা ফটোশপের কাজ শিখতে চান বা ফটোশপ সফটওয়্যার যদি না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে। তাহলে চলুন প্রথমেই শুরু করি। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে যেই পিকচারটা আমি কলম দিয়ে লিখে, আপনি এক কাজ করবেন, আপনি প্রথমে কলম দিয়ে লিখে তারপর মোবাইল দিয়ে ছবিটা উঠিয়ে কম্পিউটার বা ল্যাপটপে নিয়ে আসবেন। আচ্ছা, তারপর আমরা ইমেজটা এখানে এসে এই অ্যাডজাস্টমেন্টে এসে এই যে লেয়ার, এই লেয়ার নেই আমরা এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা একটা হোয়াইট কালার করে দেব। তো এই যে পপ আপ মেনুটা, এটা কন্ট্রোল এল দিলেও কিন্তু আমরা এরকমভাবে নিয়ে আসতে পারি। তারপর এই যে স্লাইডারটা রয়েছে এটা আমরা এরকমভাবে একটু বাড়িয়ে দেব। আমরা যতক্ষণ না পর্যন্ত পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা একটু এভাবে টেনে দেব। এখন আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট কালার চলে আসছে। তো আমরা ওকে করে দেব। এখন আমরা চলে আসব এই যে এখানে দেখুন সিলেক্ট, এই সিলেক্টে এসে আমরা এখানে দেখুন কালার র্যাঙ্ক, এটাতে আমরা ক্লিক করব। যখন এরকম আসবে, আসার পর আপনার এখানে হয়তো এরকম থাকবে, সম্পূর্ণটা আপনি এরকমভাবে 200 করে দিবেন। তো 200 করে দেওয়ার পর আমরা এখানে একটু কাজ করব। এই যে নন রয়েছে এটা আমরা সিলেকশন করে আমরা এই যে গ্রাই স্কেল করে দেব। এটা করে দেওয়ার পর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর দেখুন এখানে যে সিগনেচারের যে ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণটা কিন্তু সিলেকশন হয়ে গিয়েছে। এখন আমরা এখানে যে কালারটা দিতে চাই সেই কালারটা এখান থেকে আমরা সিলেকশন করব। তার জন্য আমরা একটু নিচে চলে আসব। তারপর আমরা এই যে আইকনটা রয়েছে এই আইকনটার মধ্যে আমরা ক্লিক করব। এই যে আইকনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম সলিড কালার আমরা সিলেকশন করে নিয়েছি। তো এখানে দেখুন এই যে রেড কালারটা আমরা কিন্তু ইতিমধ্যে সিলেকশন করে নিয়েছি। তো এখন আমরা যে কাজটা করব, এখানে দেখুন দুইটা লেয়ার এখানে তৈরি হয়েছে। তো আমরা নিচের যে লেয়ারটা রয়েছে এটা সিলেকশন করে এটা আমরা এই যে নিচে ডিলিট করে দিব। এটা টেনে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা এই যে ব্ল্যাক কালার রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এই যে বি টুল রয়েছে অথবা কিবোর্ড থেকে বি চেপে এই যে কালারটার উপরে আমরা এরকমভাবে আমরা টেনে যে কোথাও আমরা নিয়ে নিতে পারি। এই যে দেখুন আমরা যেখানে খুশি সেখানে আমরা নিয়ে নিতে পারি। তারপর আমরা এটা সেভ করতে হবে কিন্তু একটি ফরম্যাটে। তো আমরা যেটা সেভ করব সেটা হচ্ছে পিএনজি ফরম্যাটে আমরা সেভ করব। পিএনজি ফরম্যাটে সিগনেচার এখানে লিখে দিলাম। সিগনেচার লিখে সিগনেচার 1 দিয়ে দিব, কারণ এ দিয়ে দিব যেহেতু একটা রয়েছে। তারপরে ডেস্কটপে আমি সেভ করে নেব। এই যে আমি এখানে সেভ করে নিয়েছি। এখন আমরা যদি দেখি যে আসলে সিগনেচারটা হয়েছে কিনা, এই যে দেখুন সিগনেচারটা আমরা কোথায় সেভ করেছি। এই যে দেখুন সিগনেচারটা এখানে কিন্তু দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার, আসলে কিন্তু না, এটা পিএনজি ফরম্যাটে সেভ করেছি দেখে এরকম দেখাচ্ছে। যদি আমি এখানে নিয়ে আসি, এখানে আমি এনে যদি ইনসার্টে এসে পিকচারে নিয়ে আসবো, তারপর আমরা দেখব যে সিগনেচার এটা আমার পূর্বের সিগনেচার ছিল, আর নতুন যেটা করেছি সেটা হচ্ছে এই যে এটা। এই যে দেখুন এখন এটাকে যদি আমি এরকমভাবে আমি একটু সাইজ করে নিই, স্কোয়ার আমি করে দিলাম। দেওয়ার পর আমি এটা একটু ছোট করে নিব। ছোট করে আমি এটা এখানে বসিয়ে দেব। এই যে দেখুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।